আজকে দেখলাম ঢাকার ভেতরে একটা মাজারে গেছে ফুল দিতে কিছু নেতা, ফুলের টপ নিয়ে ফুলের তোড়া নিয়ে এমন ভাবে মারামারি শুরু করছে যেরকম মনে হচ্ছে একটা হার পেলে কুকুর ঝগড়া শুরু করে। কথা কন না কে? মানে আমি আগে যাব, আমি আগে খাবো, একেবারে ঠেলা ঠেলি করতে করতে ইশরাক চৌধুরী সামনে যাইয়া এমন একটা হাসি দিল মনে হচ্ছে যে উনি এখন নোবেল বিজয় করলো। ভালো করে বোঝেন, আসার জন্য বলি নাই, নেতার প্রতি শ্রদ্ধা নাই, কর্মীর প্রতি ভক্তি নাই, ঠেলা ঠেলি, কে কত বড় পদ পাবে, কে কত বড় ওপরে যাবে, কে কত বড় পদে থাকবে, তার কারণ জানে পদও যত বড় খাওয়াও তত বড়। আর বাংলাদেশে এমন ইসলামী দল আছে যারা পদ পাওয়ার পরে হাসি খুশি করে না, বরং শপথ নিতে গিয়ে কোরআন হাতে নিয়ে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায়। তার মানে বোঝা যায় যে পদ নিতে চায় না, হাদিস বলতেছে ও হলো পদের যোগ্য, আর যে পদ পাওয়ার জন্য লাফালাফি করে বুঝতে হবে ও হলো ওই পদের জন্য অযোগ্য। তাহলে যারা দেশ নেওয়ার জন্য লাফালাফি করে এরা চুরি করে লুটে পুটে খেতে ব্যস্ত, আর যারা দেশ নিতে চায় না এদেরকে যদি দেশ দেওয়া যায় বিশ্বাস করি দুর্নীতি নয়, এই দেশে শান্তির সমাজ কায়েম হবে। কিন্তু শান্তির সমাজ এমনি কায়েম হবে না, কি লাগবে? কথা কন না কা? কিন্তু এরা বলতেছে কোরআন কায়েম হলে কারো হাত থাকবে না, সবার হাত কাটা হবে। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআন বলছেন কেউ যদি চুরি করে ও ছেলে হোক অথবা মেয়ে হোক হাত কাটতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানি না, অনেক হুজুরও বলে না। ভালো করে বোঝেন, এই আয়াতের ব্যাখ্যা আমাদের ভালো করে বুঝতে হবে। যদি বুঝতে ভুল করি গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহর কোরআন বলেছেন কেউ যদি চুরি করে ছেলে হোক মেয়ে হোক তাদের হাত কেটে দাও। তবে সবার হাত কাটা পড়বে না, চুরি হলো দুই প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের বগুড়া ধনুট কৃষ্ণপুর দুই চারটে আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, এইরকম দুই চারটে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? কতক্ষণ আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? ভালো করে বোঝেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, বইয়ের পেটত ভাত নাই, শরীরের সন্তানের শরীরে পোশাক নাই, অভাবে চুরি, অভাবে পড়ে চুরি করে। এরা হলো সেজনাল চোর। আল্লাহর কোরআন বলতেছে অভাবে যারা চুরি করে এদের হাত কাটা যাবে না। এদেরকে সর্বপ্রথম 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। সরকার দেবে, নিশ্চিত করবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের জিজ্ঞাসা করি, আপনাদের এলাকার যারা ছেঁচড়া চোর আছে এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, 5 সন্ধ্যে 3 সন্ধ্যে গরুর গোশত দিয়ে ভাত দেয়, এরা চুরি করবে না? আরে পাগল, এরা মাথার টুপি দিয়ে হাতত তসবি নিয়ে জিবরাইল সাথে রাস্তায় রাস্তায় ঘুরবে। কথা কন না গা? কিন্তু এখন আপনাদের প্রশ্ন করি, ওই ঢাকা সংসদ ভবনে বসে, সচিবালয়ে বসে কলম বের করে কলমের ঘুঁতো দিয়ে সাইন দিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায় এরা অভাবে চুরি করে না স্বভাবে? আরো ধরে বলেন। আর আল্লাহর কোরআন বলতেছে এইরকম স্বভাবে যারা চুরি করবে এদেরকে ধরার পরে বাইতুল মুকাররমের উত্তর পাশে প্রকাশ্য দিবালোকে যদি হাত কেটে দেওয়া হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক সচিবের হাত কাটলে, এক এমপির হাত কাটলে বাংলাদেশের 300 এমপি আর 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে হাত কাটা পড়বে আগে আপনাদের এলাকার চেয়ারম্যানের। যেরকম কার কি সুন্দর ফতুয়া দেয়, কুরবানির ঈদের দিনে যখন গোস্ত বাটবে বন্টন করবে এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত ডারি পাল্লাতে 3 ভাগ করেন তো, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয়স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। তো আবারে মনে হচ্ছে এই মাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। দাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে আর 3 দিন পরে যখন চাল আর ঘুম বন্টন করতে যায় তখন দাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কথা কন, কথা কন। লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার পয়সার। একটা গরিব মানুষ লাভ জোটে বলতেছে ভাই 20 কেজি লেখে নে 12 শেয়ার দিলেন কেন? বলে
বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। হাসার জন্য বলি নাই, ভালো করে বোঝেন। এই বাংলাদেশের এক চেয়ারম্যানকে ধরে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর সব টেলিভিশনের ভেতরে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহর কোরআন বলেছেন জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ইদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জিনা করে 100টা বেতের আঘাত করে এদের বিয়ে পড়িয়ে দিতে হবে। আর যদি কেউ বিয়ে করার পরে জিনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জিনাকারীকে ধরে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা যেত আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা যেত, এক চোরের হাত কাটলে, এক ধর্ষণকারীর হাত কাটলে এই বাংলাদেশে ধর্ষণ তো দূরের কথা, জেনা তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। তার মানে বোঝা গেল কোরআনের আইন দিয়ে যতদিন বিচার হবে না এই দেশে ততদিন শান্তি আসবে। আমি 2-3 বছর হজ করতে গেলাম সৌদি আরবে। ওই সৌদি আরবে হজ আপনার চুরি করলে হাত কাটার আইন আছে, কিন্তু কোন লোক আমি হাত কাটা পাইনি। এবার মসজিদুল নববীর ভেতরে একটা শায়েখকে জিজ্ঞাসা করলাম, এ শায়েখ এখানে হাত কাটা লোক নাই কেন? এখানে তো হাত কাটার আইন আছে। আমাকে বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারো হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য ধর্ষণের জন্য মানুষকে পাথর মেরে হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য জমিন থেকে ধর্ষণ বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি কেউ বন্ধ করতে পারে নাই। আগামীর বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে কোরআনের ভিত্তিতে ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে জান্নাতি পরিবেশে শান্তি এবং কল্যাণময় একটা দেশ গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? 12টা যে পার হয়ে গেল, মিনিট 15 সময় কি দেওয়া যাবে? আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে কি বোঝা গেল নবীর জীবনের রহমত কম না বেশি? আর ধরে বলেন এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করে বোঝার চেষ্টা করেন। আমি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবীজিকে এত বড় রহমত বানাইলো, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো ওই নবীর মতো এত বড় এতিম কেউ দুনিয়াতে ছিল। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাটা বোঝার চেষ্টা করবেন। নবীর জন্মের আগেই নবীর বাবা মারা গেছে। নবী চলে গেলেন তার মায়ের কাছে। কিছুদিন পরে নবীর মা জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার চাচার কাছে, দাদার কাছে। দাদা দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু নবী যখন তার চাচার কাছে চলে গেলেন, আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, সন্তানের মতো লালন পালন করলেন। এখন আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো নবীর চাচা আবু তালিব কি জান্নাতে যেতে পারবে?
আরো জোরে বলেন, কেন পারবে না? এটা বোঝানোর জন্যই আমি এই আলোচনাটা আপনাদের মধ্যে ধরেছি। আমি যদি এতটুকু বুঝতে পারি তাহলে বিশ্বাস করব এখানে আমি অসুস্থ মানুষ আসা আজকে সার্থক হবে ইনশাআল্লাহ। ভালো করে বোঝেন, নবীর চাচা আবু তালিব বাড়িতে থাকতে দিলেন, খাবার দিলেন, জায়গা দিলেন, নবীকে সন্তানের মতো লালন পালন করলেন। তারপরও কেন জাহান্নামে যাবে আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই বলবো, তবে এখন চিৎকার করে বলেন অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে কয় কারণে? আর ধরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই কথা বলার পরে নবীজি জিজ্ঞাসা করে বললেন, এ ভাই জিবরাইল, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, তার মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো বাড়ি থেকে বের হয়ে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ওই সমস্ত মহিলাগুলো জাহান্নামের মধ্যে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই শূন্যস্থান পূরণ, বোঝেন না জোরে, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা। আচ্ছা, পর্দার মিছিল করতে কি আপনাদের ভয় লাগতেছে? এমন সাউন্ড দেবেন মহিলাদের প্যান্ডেল যেন পার হয়ে যায়। রাজি আছেন? বেপরদা নারী যারা, আরো জোরে বলেন, বেপরদা নারী যারা। বগুড়া জেলার তো বেপরদা নারী নাই, নানার ধনুটে একেবারেই নাই। আছে? আমি কি কিছু বলবো? বগুড়া জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম, সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকালবেলা ওর না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটাই। দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আর বিকেলে বরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে না। আর ওরা যদি আমার দিকে তাকান এই হাতের মধ্যে নিয়ে এরকম শুধু পেঁচাই একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো সেকন করে গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি?